হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার কিভাবে ডিজাইন করতে হয়। এর আগে আমি ইউটিউব চ্যানেলের জন্য লোগো কিভাবে ডিজাইন করতে হয় সেটি দেখিয়েছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। লোগো ডিজাইন করার জন্য আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তবে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই গুগল থেকে আমি ক্যানভা সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। এখন ক্যানভাতে গিয়ে ক্রিয়েট অপশনে গেলাম, সেখানে টাইপ করলাম ব্যানার ডিজাইন ফর ইউটিউব। ব্যানার ডিজাইন করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি এখন বলছি, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সেটি হলো ব্যানারের সাইজ। ব্যানার ডিজাইন করার জন্য রিকমেন্ডেড ডাইমেনশন হলো 2560 আর 1440 পিক্সেলস। এই সাইজে আমাদের ব্যানারটা ডিজাইন করতে হবে, কিন্তু এই যে এরিয়াটা বললাম এটা জাস্ট টিভির জন্য। আমরা যদি ফোনে এটা অন করি তাহলে কিন্তু আমাদের ব্যানারটা পুরোটা দেখা যাবে না। তাই ব্যানার ডিজাইনের একটা সেফ এরিয়া আছে, সেটা হলো 1546 ইন্টু 423 পিক্সেল। এটা মোবাইলের জন্য, আর নর্মালি সব ডিভাইসে এটা দেখা যাবে। ট্যাবলেটের জন্য এটা 1855 আর 423 পিক্সেলস। ডেস্কটপের জন্য যেটা 2560 ইন্টু 423 পিক্সেল। আপনারা অবশ্যই সাইজগুলো লিখে নেবেন অথবা গুগল করে দেখে নেবেন। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। প্রথম অপশন ইউটিউব ব্যানার, এটাতে চলে যাচ্ছি। এখন অনেকগুলো টেমপ্লেট চলে এসেছে, এখান থেকে আমি একটা টেমপ্লেট ইউজ করব। আপনারা চাইলে নতুনভাবে পুরোটা ডিজাইন করতে পারেন, সেক্ষেত্রে যে সাইজটা বললাম সেটা মাথায় রেখে কাজ করতে হবে। আমি যেহেতু এখান থেকে একটা টেমপ্লেট ইউজ করব, তাই আমার সাইজের দিকে আর ওভাবে খেয়াল রাখতে হবে না, কারণ এই টেমপ্লেটগুলো 2560 ইন্টু 1440 এই পিক্সেলেই হয়ে থাকে। শুধু আমাকে সেফ এরিয়া মাথায় রেখে ডিজাইন করতে হবে। অসংখ্য টেমপ্লেট আছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো একটা বাছাই করে নেবেন। আমার এই টেমপ্লেটটা ভালো লাগলো, আমি এটা নিয়ে নিচ্ছি। যে ব্যানারটি বানাচ্ছি এটাই আমার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার। এখানে যেগুলো লেখা আছে এগুলো আমি কিছুই রাখবো না, সব চেঞ্জ করে নেব। পিকচারের জায়গায় আমি আমার চ্যানেলের লোগোটা ইউজ করছি, এই জন্য আপলোড থেকে আমি আমার লোগোটা নিয়ে নিলাম। আমি যেহেতু ক্যানভা ইউজ করে লোগোটা ডিজাইন করেছি, সেজন্য এটা আমার এখানে ছিলই। যদি আপনাদের অন্য কোনো সফটওয়্যার দিয়ে লোগো ডিজাইন করা থাকে তাহলে আগে আপনাদেরকে এখানে আপলোড করে নিতে হবে, তারপরে আপনারা এখানে ইউজ করতে পারবেন। লোগোটা ড্রপ করলাম পিকচারের উপরে, গোল শেপ হয়ে গেল। এখন এখানে 3টা লেয়ার আছে, 3টা লেয়ারের আমি কালার অ্যাডজাস্ট করে নেব এবং অবশ্যই সেফ এরিয়ার মাঝে রাখব। আপনাদের কি মনে আছে সেফ এরিয়া কত ছিল? সেফ এরিয়া ছিল 1546 ইন্টু 423। সো আমাদেরকে অবশ্যই লোগোটা এই ডাইমেনশনের মাঝে রাখতে হবে, এই জন্য আমি গোল শেপটা ডান দিকে টেনে দিচ্ছি। 3টা রাউন্ড শেপ আমি একটার উপর আরেকটা রাখবো আর লোগোটা সবার উপরে রাখবো। এজন্য আমি নিচের 2টা একটু স্পেস দিয়ে দিয়ে বসিয়ে নিলাম আর লোগোটা একদম মাঝে বসিয়ে দিচ্ছি। মাঝের হোয়াইট কালারটা আমার ভালো লাগছে না, এটা এডিট করে নেব। এডিট অপশনে গেলাম, সেখান থেকে কালারে গিয়ে আমি এই কালারটা সিলেক্ট করলাম। এখন লেখাগুলো এক এক করে কেটে দিয়ে আমি সবগুলো এডিট করে নেব। সাবস্ক্রাইব লেখাটা সরিয়ে আমি আমার চ্যানেলের নাম আনরাইভালড লিখে নিচ্ছি। উপরের টেক্সট কালার থেকে কালারটা চেঞ্জ করে নিলাম। নিচে নামের জায়গায় আমি স্লোগানটা লিখে নিচ্ছি। আমার চ্যানেলের স্লোগান হলো ইউ ক্যান ডু এনিথিং। পুরো লেখাটা মার্ক করে বোল্ড করে নেব এবং সাইজটা একটু ছোট করে নিয়ে কালারটা চেঞ্জ করব আর আনরাইভালড লেখার সাথে অ্যাডজাস্ট করে নেব। আরেকটা কথা, টেমপ্লেট ইউজ করার ক্ষেত্রে কিন্তু কিছু পেইড আর ফ্রি আছে, আমরা অবশ্যই ফ্রি যে কোনো একটা টেমপ্লেট ইউজ করব। ব্যানারের পুরো এরিয়া বা শুধু মাঝের এরিয়ার কালারটা চেঞ্জ করা যেতে পারে, আমি আমার পছন্দ মতো একটা কালার দিয়ে নিচ্ছি। এখন আমি আমার ব্যানারে কিছু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এগুলো রাখবো, এই জন্য এলিমেন্টসে চলে গেলাম। এলিমেন্টস থেকে লাইক, শেয়ার, বেল আইকন, এই কিছু আইকনগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে আমি সেফ এরিয়ার মাঝে বসিয়ে দেব। এই এলিমেন্টসগুলোর কালারও কিন্তু চেঞ্জ করে নেওয়া যাবে। যেমন লাইক অ্যান্ড শেয়ার, এটার কালার আমি রেড করে দিলাম। সবগুলো আইকন নিয়ে আমি অ্যালাইন করে বসিয়ে দিচ্ছি। আমি বরাবর একটার পরে একটা সোজাভাবে বসিয়ে দেব। পজিশনসে গিয়ে লেয়ারগুলো চেক করে নিচ্ছি। ফাইনাল একবার চেক আউট দিয়ে নিচ্ছি এবং পছন্দ মতো কালারটা আরেকটু অ্যাডজাস্ট করে নিচ্ছি।
মোটামুটি সাজানো হয়ে গেছে। এখন শেয়ারসে গিয়ে আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেলে ঠিক আগের মতোই ইউটিউব চ্যানেলে গিয়ে কাস্টমাইজেশন থেকে ব্যানারটি আপলোড করে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে সেটিও করবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।